গ্যাস সংকটে প্রায় ১.৫ বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। অকেজো হয়ে পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে জানা নেই কর্তৃপক্ষের। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রায় ১.৫ বছর ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানা কবে চালু হতে পারে, কবে গ্যাস সংকট কেটে যাবে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? যে শাহনাজ, মূলত কবে এই সংকট কাটবে তার সঠিক উত্তর কিন্তু এই সার কারখানা কর্তৃপক্ষের যেমন জানা নেই, তেমনি বাখরাবাদ যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে আশুগঞ্জ অফিস, তাদের কাছ থেকেও কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তারিখ বা সময় কিন্তু জানা যায়নি। আপনাকে জানিয়ে রাখি, 1983 সালে মেঘনা নদীর তীরে বৃহত্তর একটি জায়গা নিয়ে দেশের অন্যতম বৃহৎ সার কারখানা আশুগঞ্জ ইউরিয়া সার কারখানাটি কিন্তু যাত্রা শুরু করেছিল প্রায় ১৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সক্ষমতা নিয়ে। তারপর থেকে দীর্ঘ বছর ধরে কিন্তু এই কারখানাটি দেশের সারের চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বর্তমানে এই কারখানাটির উৎপাদন সক্ষমতা হচ্ছে ১১০০ থেকে ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার প্রতিদিন কিন্তু কারখানাটি উৎপাদন করতে সক্ষম ছিল। তবে ২০২৫ সালের মার্চ মাস থেকে কিন্তু এই কারখানাটির উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। মূলত গ্যাস সংকটের কারণে এই কারখানাটিকে বন্ধ রাখা হয়েছে, ফলে প্রতিদিন ১৭০ কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা গত ১.৫ বছরে প্রায় ২,০০০ কোটি টাকার মতো ইউরিয়া সার কিন্তু উৎপাদন ব্যাহত হয়েছে। শুধু যে আর্থিক লোকসান হচ্ছে তা কিন্তু নয়, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকার কারণে কারখানার যে মূল্যবান যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হওয়ার উপক্রম। পাশাপাশি যারা এই কারখানার সাথে জড়িত, যারা শ্রমিক কর্মচারীরা রয়েছেন, তারাও কিন্তু অনেকটা দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এই কারখানা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে এই কারখানাটাই উৎপাদন বন্ধ থাকলেও তাদের যে ব্যয় সেটি কিন্তু থেমে নেই। সেটি কিন্তু প্রতি মাসেই কিন্তু তাদেরকে বেতন ভাতা কিন্তু তাদের যে রিজার্ভ ফান্ড রয়েছে সেখান থেকে কিন্তু তারা পরিশোধ করতে হচ্ছে। এতে করে কিন্তু এই কারখানার যে মূল রিজার্ভ ফান্ড রয়েছে সেটিতেও কিন্তু এক ধরনের টান পড়েছে। তো আমরা যদি এই কারখানার সার্বিক বিষয়ে যদি একটু কথা বলতে চাই, এই আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার যে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাউসার আহমদের সাথে, আপনাদের এই সার কারখানাটি কেন আসলে উৎপাদন যেতে পারছে না, বা কর্তৃপক্ষ গ্যাসের বিষয়ে কি বলছে আসলে? আমাদের 2010-এর পর থেকে গ্যাস রেশনিং এর নামে সারের উৎপাদন বন্ধ করে বিগত সরকার সার আমদানি শুরু করে। যে তারা বিগত সরকারকে বোঝায় যে সার আমদানি করলে লাভ হবে, এই কারখানাগুলা বন্ধ করে সার আমদানি লাভ হবে, ওই একটা চক্র ছিল। সেই চক্রগুলো আমদানি নির্ভরতা বাড়ায়, কারণ আমাদের দেশেই 2007-08 পর্যন্ত 20 লক্ষ মেট্রিক টন সার নিজস্ব উৎপাদন ছিল। পরবর্তীতে বাংলাদেশ টপ 10 সার আমদানিকারক কান্ট্রি হিসেবে পরিণত হয় এবং আমাদের উৎপাদন 7 লক্ষ টন মেট্রিক টনে দেশীয় উৎপাদন নেমে যায়। এখন বর্তমানে 11 লক্ষ মেট্রিক টন আমরা উৎপাদন করতে পারি, আর বাকি প্রায় 20 লক্ষ থেকে 20 লক্ষ মেট্রিক টন আমাদের আমদানি করতে হয়। তো এই আমদানির ফলে আমাদের বৈদেশিক রেমিটেন্স খরচ হচ্ছে, এবং আমাদের সারা অলস বসে থাকার কারণে প্রায় আজকে 15 বছর যাবৎ এই দিনের পর দিন বন্ধ থাকার কারণে আমরা আর্থিক, যান্ত্রিক এবং সর্বদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেশের কৃষকও, আমাদের যে সারের কোয়ালিটি অনেক ভালো, এত বড় একটি রাষ্ট্রায়ত্ত সম্পদ যার সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িত, তিনি এই কারখানা প্রতিষ্ঠার লগ্নে উনি এসেছিলেন এবং এটার প্রতিষ্ঠাতে ওনার অনেক অবদান ছিল, যার কারণে এই কারখানাটি একসময় 2010 সাল পর্যন্ত জিয়া ফার্টিলাইজার কোম্পানির নামে পরিচিত ছিল। তো আমরা একটাই দাবি করব, অতি দ্রুত এই কারখানাটিকে সচল করার জন্য সরকার যেন পদক্ষেপ নেয়। আমার প্রধানমন্ত্রীকে এটাই আমার আহ্বান রয়েছে। ধন্যবাদ। জি শাহনাজ, আপনি যেমনটা শুনছিলেন যে এই কারখানার যে সার্বিক বিষয় নিয়ে তিনি যেটি বলছিলেন, এই যে সারের চাহিদা মেটাতে গিয়ে কিন্তু বিদেশ থেকে ইউরিয়া সার উৎপাদন আমদানি করতে হচ্ছে, যে কারণে কিন্তু দেশের যে বৈদেশিক মুদ্রা সেটিও কিন্তু অতিরিক্ত ব্যয় হচ্ছে। তো তারা আশা করছেন যে হয়তো সরকারের পক্ষ থেকে এই কারখানাটিকে দ্রুত উৎপাদনে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শাহনাজ। জি প্রকাশ দাস। গ্যাস সংকটের কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা নিয়ে জানাচ্ছিলেন প্রকাশ দাস।